وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আজকের এই ঐতিহাসিক দিনী সভার শ্রদ্ধেয় ও যোগ্যতম সভাপতি মহোদয়, স্টেজের গৌরব উলামায়ে কেরামগণ, এলাকা ও দূর দূর দূরান্ত হতে আগত ইসলাম দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ সভায় যে বিষয় নিয়ে আমাকে আলোকপাত করতে বলা হয়েছে আপনারা শুনতেই পেলেন। কদিন পরে আমাদের আসছে রমজান এবং এই রমজান মাসের গুরুত্বপূর্ণ সিয়াম, এর ফজিলত কি এবং যারা সিয়ামের মাধ্যমে এই ফজিলত অর্জন করতে পারবে না তারা কিভাবে এই ফজিলত অর্জন করবে, তথা যারা সিয়াম রাখতে পারবে না এদের করণীয় কি, এই নিয়ে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ কোরআন এবং সঠিক হাদিসের আলোকে আলোচনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। সুপ্রিয় ভাই ও বোন, আমরা সবাই জানি যে যেই রকম ভাবে বাংলাতে 12টি মাস, আরবিতেও 12টি মাস, এবং 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস। রমজান মাসের গুরুত্ব কেন, এর একাধিক কারণ রয়েছে। রমজান মাসের অনেক অপরিসীম গুরুত্ব রয়েছে বলেই তো মহান রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে মহান রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এই রমজান মাসের গুরুত্ব আছে বলেই তো মহান রব্বুল আলামিন ইসলামের মৌলিক বিধান 5টি, তার মধ্যে এক গুরুত্বপূর্ণ বিধান এই সিয়াম, এই মাসেই মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্যই তো হাদিসে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। সুপ্রিয় ভাই বোন, এই রমজান মাসের গুরুত্ব আছে বলেই তো মহান রব্বুল আলামিন এই রমজান মাসেই লাইলাতুল কদর দিয়েছেন। যেই লাইলাতুল কদরের ব্যাপারে আমরা জানি মহান রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 রাত্রির চাইতে বেশি উত্তম। সুপ্রিয় ভাই বোন,
রমজান মাসের গুরুত্ব আছে বলেই তো মহান রব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন, এমনকি শয়তানকেও বেঁধে রাখেন। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বিবরণে বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। সুপ্রিয় ভাই বোন, এই রমজান মাসের গুরুত্ব আছে বলেই তো মহান রব্বুল আলামিন এই রমজান মাসের প্রত্যেক রাত্রে অনেকগুলি জাহান্নামীকে, যাদের নাম জাহান্নামের লিস্টে আছে, তাদের লিস্ট থেকে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টে করে দেন। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়াতাকাফিন মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। সুপ্রিয় ভাই ও বোন, এই রমজান মাসের গুরুত্ব আছে বলেই তো যদি কোনো মানুষ এই রমজান মাসে উমরা করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওর ফজিলত হচ্ছে হজ করার সময় সমতুল্য। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। সুপ্রিয় ভাই বোন, রমজান মাসের একাধিক গুরুত্ব রয়েছে। এই জন্য ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই রমজান মাসের প্রশংসা করতে গিয়ে বলেন, শাহরু রমাদান শাহরুস সিয়াম ওয়াল কিয়াম ওয়া তিলাওয়াতিল কুরআন শাহরুল ইতক ওয়াল গুফরান শাহরুস সাদাকাত ওয়াল ইহসান শাহরুন তুফতাহু আবওয়াবুল জান্নাত ওয়া তুদাআফু ফিহা আল হাসানাত। এই রমজান মাস এমন মাস যেই মাসে মহান রব্বুল আলামিন যাবতীয় ইবাদত রেখেছেন। এই রমজান মাস এমন মাস যেই মাসের সম্মানার্থে মহান রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। এই রমজান মাস হচ্ছে সাদাকার মাস। এই রমজান মাস হচ্ছে প্রত্যেকটা নেকিকে দ্বিগুণ না 700 গুণ, এমনকি তার চাইতে অধিক, আরো কত অধিক মহান রব্বুল আলামিন জানেন, বাড়িয়ে দেন। সুপ্রিয় ভাই ও বোন, রমজান মাস এর অনেক অনেক গুরুত্ব আছে এবং ওর গুরুত্বের মধ্যে কারণের মধ্যে এক বিশাল কারণ হচ্ছে মহান রব্বুল আলামিন এই মাসেই সিয়াম দিয়েছেন, ফরজ করেছেন। রমজান মাসে আমাদের সিয়াম ফরজ করেছেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সারা মাস রোজা রাখতেন, সাহাবারাও রোজা রাখতেন। অন্য কোনো মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ এক মাস রোজা রাখতেন না। আমরা সংক্ষেপে জেনে নিই সিয়াম কাকে বলে। যদি আমরা সবাই জানি, সিয়াম নিজের ভাষায় আমরা বলি রোজা। ফজরের নামাজের আজানের আগেই যা খাওয়া দাওয়া করে নিলাম, সন্ধ্যা পর্যন্ত আর খাবো না। যদি আমরা ওটাকে সাজিয়ে ওর সংজ্ঞা বলি, তাহলে আমরা এইভাবে বলবো, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত খাবার পান করা এবং যাবতীয় রোজা ভঙ্গকারী জিনিস হতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে বিরত থাকা। আমি আপনাকে সংজ্ঞা বলতে গিয়ে বললাম, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে খাওয়া দাওয়া, পান করা এবং যাবতীয় রোজা ভঙ্গ হওয়ার জিনিস থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রোজা। মূলত রোজা জি ফজর উদয়, যেটা শেখ বললেন, ফজর উদয় বলতে যেটাকে আল ফজরুস সানি বলা হয়েছে, দ্বিতীয় ফজর, ওই তখন থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত। জাযাকুমুল্লাহ খাইরান। এবার এই সম তথা রমজান মাসে সম যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। এই সম তথা রোজার একাধিক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। যদি আমরা এর গুরুত্ব নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমি প্রথমে বলবো, এই সম এমন এক আমল যার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রাখবেন মাগফিরাতকে, ক্ষমাকে। আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদের অন্যান্য গুনাহ হতে আমাদের ক্ষমা করবেন, এমনকি আমাদের জন্য জান্নাতও প্রস্তুত করে রাখবেন। এই কথাই তো মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজahum ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরা والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما।
সুপ্রিয় ভাই বোন, যদি আমরা সিয়ামের ফজিলত বুঝতে চাই তাহলে আমি দ্বিতীয় নম্বরে বলবো আসিয়ামু সাবাবুম মিন আসবাবিত তাকওয়া। সিয়াম এটা এমন এক মাধ্যম যার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারি, যার মাধ্যমে আমরা দিনদার হতে পারি, যেই উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সিয়ামকেও আমরা মাধ্যম বানিয়ে আমরা মুত্তাকি হতে পারি। এই কথাই তো মহান রব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মুসলমান মুমিনেরা, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হলো যেই মতো তোমাদের পূর্বের উম্মতের প্রতি ফরজ করা হয়েছিল, এবং কারণ হিসাবে মহান রব্বুল আলামিন এর লাভ হিসাবে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুপ্রিয় ভাই বোন, যদি আমি সিয়ামের তৃতীয় নম্বর ফজিলত বলি তাহলে বলবো সিয়াম এমন এক মাধ্যম, সিয়াম এমন এক ইবাদত যেই ইবাদতের বদলা মহান রব্বুল আলামিন দিবেন, এবং সিয়ামের মাধ্যমে সিয়ামের মধ্যে রয়েছে ধৈর্য, সেহেতু ধৈর্যশীলকে মহান রব্বুল আলামিন কিরকম বদলা দিবেন আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরবে, যারা ধৈর্য ধরে সিয়াম পালন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের বিনা হিসাবে বদলা দিবেন। এই কথাই তো মহান রব্বুল আলামিন কোরআনেও বলছেন, অন্যান্য জায়গাতেও বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু আল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 ضعف। ইবনে আদম তথা মুসলিম জাতি মানুষেরা যে কোনো আমল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলের বদলা 10 ডাবল, এমনকি 700 ডাবল পর্যন্ত দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা সিয়াম, শুধুমাত্র সাম তথা রোজা, ফাইন্নাহু লি, কারণ একটা মানুষ রোজা রাখে শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এই রোজার বদলা আমি তাকে নিজেই দিব। ইন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, এই জন্য যে একটা মানুষ তার খাবার, তার যৌন চাহিদা, তার অন্যান্য চাহিদা এবং তার পানাহার এই সমস্ত জিনিস ত্যাগ করেছে আমার জন্য, সেহেতু আমি তাকে বিনা হিসাবে বদলা দেব। সুপ্রিয় ভাই বোন, সিয়ামের জন্য ধৈর্য আছে, ধৈর্য রাখবে। একটা মানুষ অন্যান্য যত রকমের ইবাদত আছে, যদি ওই ইবাদতগুলি করে তাহলে ওর মানুষ জানতে পারবে, দেখতে পাবে, বুঝতে পারবে। কিন্তু সিয়াম দুনিয়াতে এমন এক ইবাদত যেই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কেউ জানতে পারবে না। কারণ সিয়াম মানুষ জানতে পারছে আপনি সিয়াম আছেন, আপনি রোজাতে আছেন, আপনি গোপনে জলপান করে নিলেন, আপনি গোপনে খাবার খেয়ে নিলেন। কিন্তু অন্য ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখবে এই সিয়াম যদি মানুষ রাখে তাহলে ওর উদ্দেশ্য একটাই হবে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনকে খুশি করা। সেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি নিজেই বদলা দিব। শুধু এটা না, এক হাদিসে বলা হয়েছে লিকুল্লি আমালিন কাফারা, প্রত্যেকটা মানুষ যে আমল করে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এক মুহাদ্দিস বলছেন প্রত্যেক মানুষ যেগুলো ইবাদত করে ওই ইবাদত ওর পরকালেও কাফারা হিসাবে ব্যবহার হবে। আপনি এই দুনিয়াতে অনেকগুলি নেকি করেছেন, অনেকগুলি পাপ করেছেন, কাউরির প্রতি অন্যায় করেছেন, কাউরির প্রতি জুলুম করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নেকি কমে, তাহলে অন্য মানুষের প্রতি যদি আপনি জুলুম করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি কেটে ওকে দিবেন, নেকি কেটে ওকে দিবেন। কিন্তু সিয়ামের ব্যাপারে বলা হয়েছে যে আপনার সিয়ামের নেকি কেটে অন্য কাউকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি অন্য কাউরির প্রতি জুলুম এবং অন্যায় থাকে তাহলে ওই গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বদলে জান্নাতে পাঠাবেন আপনাকে। এই হচ্ছে সিয়াম। সুপ্রিয় ভাই বোন, সিয়ামের অনেক 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 ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন ওয়ালিসাইমি ফারহাতান, যারা রোজাদার এদের জন্য দুইটি খুশি। খুশি তো অনেক রকম, কিন্তু মৌলিক খুশি আমরা বলতে পারি দুইটি। কখন? এক নম্বর ইদা আফতারা ফারিহা বিফিত্রিহি, যখন একটা মানুষ রোজা করে আছে ইফতার করবে তখন সে খুশি হবে। আপনি বলবেন রোজা ইফতার করার সময় আমরা তো খুশি হই না, ছোট বাচ্চারা খুশি হয়। আপনিও খুশি হন যারা আপনারা বালুপুর স্ট্যান্ড ডেলি যান আর এখানে ঘাটে কি বলে যে ব্রিজে ডেলি যান। এখন ধরে নিন সাময়িক 10 দিনের জন্য আপনাকে নিষেধ করে দেওয়া হলো যে আপনি ব্রিজে যেতে পাবেন না, আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পাবেন না। 11 নম্বর দিন আপনি খুশি হবেন কি করে বলেন? ওই রকম ব্যাপার। সারাদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে একেবারে
খাবার দাবার সবকিছু বন্ধ করে আসেন। যেই মুহূর্তে আপনাকে অনুমতি দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি খাবার দাবার বন্ধ করে রেখেছিলেন এবং এখন খেতে বসছেন অটোমেটিক্যালি খুশি। দ্বিতীয় নম্বর খুশির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা লাকিয়া রাব্বাহু তাবারাকা ওয়া তাআলা ফারিহা বিসাম। যখন মুমিন, যখন রোজাদার কিয়ামতের দিন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং প্রতিপালক তাকে এই সিয়ামের বদলা দিবেন, বদলা পেয়ে খুশি হয়ে যাবেন। এই হচ্ছে সিয়াম। সিয়ামের বদলা এমন বদলা দিবেন মহান রব্বুল আলামিন যে রোজাদারেরা এই বদলা পেয়ে খুশি হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, সিয়াম এর গুরুত্ব এবং ফজিলত একাধিক রয়েছে। এই জন্যই